গাইজ ভিডিওটা কিন্তু স্কিপ করবেন, আমার মাথায় কিন্তু ডেলিভারি পাইপ আছে। তো আজকে যেমন খেতে পানি দিবার আমি আর জুবাইর, তো জুবাইয়ের হাতে ডাম আর হাতে কাশি নিয়ে কিন্তু চলে গেতেছে আগে। তো আমি আসতেছি পিছনে। তো ওই জায়গায় আমি যাবো মেশিনের পাড়ায়, আর যে গাঙ্গ পুরানো একটা নাও আছে তার মধ্যে মেশিনের পাড়ায় পড়লাম। তো জুবাইয়ের হাতে ডাম আর মানে কাশিটা থুয়ার পরে পাইপটা নামাবে নিয়ে ধরলো। তারপরে কিন্তু এই যে দেখুন কি অবস্থাটা, কি দেখছেন এই যে অবস্থাটা কিনা মানে ও উপরে গেলো আমি উপরে গেলাম। তাদের ডামটা সিধা করলো, তারপরে পাইপ মানে ওর কাছে দিলাম যে জুবাইয়ের পাইপটা তুমি খুলো। তারপরে পাইপটা খোলার জন্য কিন্তু ওতে কোশিশ করতেছে, মানে উইসাও করার জন্য। কমসে কম এটা 7 কেজি ওজন, ও তো উইসা করতে পারবো না। তো ওর ওজনই হলো 10-12 কেজি। তো পাইপটা তার মানে জুবাইয়ের কিন্তু বিছাইতেছে, মানে অনেক কাম করার জন্য কিন্তু ও মানে প্রস্তুত। তারপরে ওরই ক্যামেরা দিলাম, ও আমার কিন্তু ক্যামেরা করতেছে। এত পারফেক্ট ক্যামেরা করে আমি জানতামই না। তো ওর এই 3 বছর বয়সে কিন্তু ক্যামেরাম্যান মানে পারফেক্টলি করছে। তারপরে দেখতে পাচ্ছেন ডেলিভারি পাইপ কিন্তু আমার বিছা ফেরে দিল না, তারপরে অতি কিন্তু বিছাইতেছে। বললাম যে তুমি এনে কার নিকে খেত করবা, তারপরে কইতেছে যে হ্যাঁ আমি খেত করছি। আর কয় বিঘা খেত করছো, এটা তো আমি একটা শর্ট একটা ভিডিওতে দিছিলাম। তো ও কয় 3 বিঘা খেত করছে। কইছি যে আমি কারে খাওয়াবো, ও কয় কি যে তুমি খাইবা আমি খাম, মা খাবো আব্বা খাবো না, মানে এইগুলো প্রশ্নই করতেছে। আর যে দেহে দিতেছে যে 3 বিঘা খেত করছি ওই জায়গায় করছি। মানে জুবাইরের এত 3 বছর বয়সে দেয় এত ট্যালেন্টেড আমি ভাবতে পারি না। তারপর কেতেছে আমি মিশিং স্টার দিবার, যেহেতু পাইপ টাইপ বিছানি শেষ। তারপরে মিশিংটা স্টার দিলাম, করলাম যে দেখি পানি টানি বাইরে না নাই, তারপরে দেখি পানি বাইরে না। তারপরে হাবিজুর ভাই এলো, আমি মিশিং স্টার দিবা, তারপরে আমি বইম দিয়ে কিন্তু ওই পানিটা দিতেছি মেশিনের মুখে। তারপরে হাবিজুর ভাই স্টার দেবো, তার আগে কিন্তু আমি ডেলিভারি পাইপটা বাঁধন লাগবো। তো ডেলিভারি পাইপ বাঁধার জন্য প্রস্তুত দিলাম, টিউব দিয়ে কিন্তু বাঁধতাছি। তারপরে আমি একলা বাঁধা না, তারপরে হাবিজুর ভাইয়ের লগে সহযোগিতা করলো, দুইজনে মিলাই কিন্তু টিউব দিয়ে বাঁধলাম। আর এই ভিডিওটা কিন্তু রুবুল লাইফস্টাইলে ভালো করে দেওয়া আছে, তো আপনারা দেখতে পারবেন। আর এটা ব্লগ চ্যানেলে ছাড়তেছি, এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন। দেখুন পাইপটা লাগান টাগান শেষ হলো, তারপরে দিন পানি, তারপরে পানি কিন্তু দেওয়ার জন্য প্রস্তুত। আর ডেলিভারি পাইপ দিয়ে কিন্তু পানি গেতেছে, মিশিংটাও স্টার চালু হয়েছে। তো পানিটা গেতেছে না নাই চেক করার জন্য কিন্তু আমি ক্যামেরা নিয়ে পাশাপাশি দৌড়াইতেছি ওই পানির দিকে। তারপরে এনে একটা লিক বেড়েছে, তারপরে আমি একটা খাসি দিছি আর তোলে একটা বসেছে, যেহেতু মাটির যেন গাতা না হয়, গাতা হইলে বাড়া তেমন অনেকের ধানগুলো কোনো নষ্ট হবো। তো আজকে পানিও দিবো আর খেতে ওষুধও দেবো, যেহেতু 3 দিন হয়ে গেছে ওষুধ দেওয়ার জন্য। তো এইগুলো কাম যদি আমরা না করি গাইস, তাহলে কিন্তু খেতে মানে ভালো করে মানে ফসল ফলিয়ারম না। তারপরে ওষুধ দিবার নিয়ে কিন্তু আমি বালতিতে পানি মাপতাছি, যেহেতু পানি মাই ফেইতেন নাকি। তারপরে 2টা ওষুধ দিবি, একটা হলো ঘাস মারা, একটা হলো পোকার ওষুধ। যেহেতু পোকা খেতে লাগছে আর ঘাস কিন্তু উড়া হারে, এই জন্য কিন্তু এই ওষুধগুলো দিয়ে দিতেছি। তারপরে আমি এই ওষুধগুলো গুলিয়ে নিতেছি ভালো করে। এই ভিডিওটা কিন্তু ফুল দেখতে পারবেন রুবুল লাইফস্টাইল যেটা চ্যানেল আছে, ওই চ্যানেলে ভালো করে বানাইছি। তারপরে আমি কিন্তু ওষুধ দিতেছি, অলরেডি গুলিয়ে টুলিয়ে শেষ দিয়েছি। ওষুধ কিন্তু মানে আধা বেগে দিয়ে শেষ, এটাই কিন্তু লাস্ট আছে। তার জন্য কিন্তু আমি গল্প সিন দিয়ে দিলাম, মানে কীভাবে আমরা ওষুধ দিই বা কীভাবে ওষুধ লাগাই আমাদের গ্রামের মানুষেরা। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে গাইস, এই ভিডিওটা এর জন্যই দিলাম যে এই চ্যানেলে ব্লগ ভিডিও কোনো কম ছাড়া হয়, তারপরে রেগুলার কিন্তু এই